প্রণয় পাশা সুচিত্রা সেনের শেষ ছবি। মঙ্গল চক্রবর্তী পরিচালিত ও হেমন্ত মুখার্জি সুরারোপিত এই ছবিতে আরও যারা ছিলেন তারা হলেন সৌমিত্র চ্যাটার্জি, অজিতেশ বন্দ্যোপাধ্যায়, তরুণ কুমার, ছায়া দেবী ও অন্যান্যরা। ভিডিওতে আমরা জানবো প্রণয় পাশা ছবিটি মোট কত সপ্তাহ ধরে চলেছিল, কোন কোন সিনেমা হলে চলেছিল ও কিরকম ব্যবসা করেছিল এবং ছবিটি কেন ফ্লপ করেছিল। তাহলে চলুন ভিডিওটা আমরা শুরু করি। তার আগে এখনো যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এক্ষুনি করে নিন, কারণ এখানে যে ধরনের ইনফরমেশন পাবেন তা কিন্তু অন্য কোথাও পাবেন না। তো চলুন আমরা এবার ভিডিওটা শুরু করি। 9 জুন 1978 সালে উত্তরা পূরবী উজ্জ্বলা সহ মোট 15টি সিনেমা হলে মুক্তি পেয়েছিল প্রণয় পাশা। সুচিত্রা সেনের ছবি, সঙ্গে সৌমিত্র চ্যাটার্জি, তাই দর্শকদের আগ্রহ ভালোই ছিল এই ছবিটির প্রতি। ছবিটির দ্বিতীয় সপ্তাহ শুরু হয় 16 জুন 1978 সালে। উত্তরা পূরবী উজ্জ্বলা সহ মোট 15টি হলে ছবিটি চলছিল, অর্থাৎ হলের কোনো পরিবর্তন ঘটেনি। ছবিটির তৃতীয় সপ্তাহ শুরু হয় 23 জুন 1978 সালে। উত্তরা পূরবী উজ্জ্বলা সহ মোট 11টি হলে ছবিটি চলছিল, আর আগের সপ্তাহের 15টি হল থেকে কমে 11টি হলে নেমে আসে, 4টি হল কমে যায়। ছবিটির চতুর্থ সপ্তাহ শুরু হয় 30 জুন 1978 সালে। উত্তরা পূরবী উজ্জ্বলা সহ মোট 10টি হলে ছবিটি চলছিল, আর এই সপ্তাহটি ছিল প্রণয় পাশার শেষ সপ্তাহ। ছবিটি মাত্র 4 সপ্তাহে সমস্ত হল থেকে উঠে যায়। ছবিটি খুব খারাপ ভাবে হল থেকে উঠে যেতে বাধ্য হয়েছিল, কারণ কোনো দর্শক এই ছবির জন্য আসছিল না। ছবির রিপোর্ট খুবই বাজে ছিল, যার ফলে এই ছবিটিকে নামিয়ে এর পরের সপ্তাহে উত্তরা ও উজ্জ্বলায় সাগরিকা ছবিটি উত্তম সুচিত্রার পুরনো এই ছবিটিকে আনতে হয়, আর পূরবীতে খোকা বাবুর প্রত্যাবর্তন উত্তম কুমারের পুরনো এই ছবিটিকে এনে চালাতে হয়। বক্স অফিসের ভাষায় প্রণয় পাশা ছবিটিকে সুপার ফ্লপ ঘোষণা করা হয়েছিল। কিন্তু কেন এরকম হলো? সেই সময় সিনেমা ম্যাগাজিন গুলোতে এই ছবির যে রিভিউ বেরিয়েছিল সেটি পড়লে দেখা যাচ্ছে ছবির অত্যন্ত দুর্বল চিত্রনাট্য আর ভিলেন হিসেবে সৌমিত্র চ্যাটার্জির দুর্বল অভিনয়কে দায়ী করা হয়েছে। এছাড়া ছবিতে সুচিত্রা সেনকে বেশ বয়স্ক লেগেছে, অর্থাৎ চেহারার আর গ্ল্যামার সুচিত্রা সেনের ছিল না। তো প্রধানত এই 3টি কারণেই ছবিটিকে ফ্লপের জন্য দায়ী করা হয়েছিল। ছবিটি তৈরি করতে সেই সময় আনুমানিক 9 থেকে 10 লক্ষ টাকা খরচ হয়েছিল এবং শোনা যায় ছবিটি মাত্র 3 লক্ষ টাকার মতো ব্যবসা করেছিল, অর্থাৎ প্রায় 7 লক্ষ টাকার লোকসান হয়েছিল প্রযোজকের। এই ছবির প্রযোজক ছিলেন সেই সময় মোহন অপেরা যাত্রাপালার মালিক মোহন চ্যাটার্জি, এবং তাকে বেশ ক্ষতির মুখে পড়তে হয়েছিল। ছবিটি আমি নিজে কোনোদিন দেখিনি, তাই এই ছবি সম্পর্কে আমি কোনো মন্তব্য করতে পারবো না। তবে যারা এই ছবিটি দেখেছেন তারা কমেন্ট বক্সে জানাবেন এই ছবিটি কেন চলেনি, কি তার কারণ ছিল। তো এই ছিল প্রণয় পাশা সুচিত্রা সেনের শেষ ছবির বক্স অফিসের একটি রিপোর্ট। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ছাড়বেন না, কারণ এখানে যে ধরনের ইনফরমেশন পাবেন তা কিন্তু অন্য কোথাও পাবেন না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।